আজকে হচ্ছে 20তম রোজা। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রোজাগুলো কিভাবে যে চলে যাচ্ছে চোখের পলকে বুঝতেই পারছি না। 2-3 দিন ধরে সবার ঘরেই সিরিয়াল করে দাওয়াত ছিল। তো আজকে হচ্ছে আমাদের ঘরে দাওয়াত সবার। তার জন্য আমি সামান্য কিছু ইফতারের আয়োজন করছিলাম। যেহেতু একা হাতে সবকিছু করতে হয়েছে, তো ওইরকম আর ভিডিও করতে পারি নাই। তো যতটুকু করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে তুলে ধরবো। তো আমি হচ্ছে সব কাজ শেষ করে এখন তরমুজটা কেটে নিচ্ছিলাম, কারণ তরমুজের জুস বানাবো। একটু আগেই কেটে নিলাম, তরমুজের জুস ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে পেঁয়াজ ও বেগুনি, আলুর চপ এগুলো ভেজে নিচ্ছি। সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এদিকে ছোলা বুটও আমি রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি প্লেটগুলো সাজাচ্ছিলাম। আজকে সারাদিন আয়ানের বাবাও আমাকে অনেক হেল্প করছে, না হলে একা অবশ্য সম্ভব হতো না। আর আমি হচ্ছে বিরিয়ানিও রান্না করছি, জানি না কেমন হয়েছে। তো আয়নার বাবা বলতেছিল যে রোজা রেখে যাই রান্না করে, তাই নাকি খুব ভালো হয়। আর খারাপ হলেও কোনো সমস্যা নাই, যেমন হয়েছে তেমনই। তো যাই হোক, মোটামুটি আমার প্লেট সাজানো হয়ে গেছে, এখন শুধু শরবত দিব। এদিকে আয়ানের বাবা আমাকে ডাকছিল, আর আয়ানও হচ্ছে খামগুলো সাজায় রাখছে। তো সবার জন্য আর কি উপহার, ঈদ উপহার। তো সেগুলো হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিছে। ওরা যখন আসবে সবার হাতে হাতে দিয়ে দেওয়া হবে। আমাকে ডাকছিল অবশ্য দেখার জন্য যে সব কিছু ঠিক আছে কিনা। তো আমি বের করতে চাচ্ছিলাম যে কি আছে ভিতরে দেখার জন্য। তো বলল যে না, দেখার দরকার নাই, সারপ্রাইজই থাকুক। তো আর বের করলাম না। আর এই পাশটা যেহেতু খোলা, তো আয়ান বলতেছিল যে সুপার ক্লে দিয়ে এই পাশটাকে সিল করে দিবে। তো যাই হোক, সব কিছু গোছানো মোটামুটি হয়ে গেছে। আর এদিকে আমি হচ্ছে শরবতটাও বের করে নিছি। তো শরবতের মধ্যে আয়ানের বাবা হচ্ছে বিট লবণ দিয়ে দিছে আমাকে না বলেই। তরমুজের শরবতের মধ্যে আমার কিন্তু বিট লবণ দিলে ভালো লাগে না, তো যাই হোক দিয়ে দিছে। আর এই তো সব কিছু রেডি হয়ে গেছে। আর এরই মধ্যে আজানও দিয়ে দিবে, 5 মিনিটের মতো সময় আছে। আর এদিকে আমি হচ্ছে বেরেস্তা করে নিয়েছি, আর এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। তো আমার বিরিয়ানি রান্না অলরেডি শেষ। তো বিরিয়ানিটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, তো খেতে কেমন হয়েছে জানি না। যাই হোক, তারপরে আর তাড়াহুড়ার কারণে ওইরকম ভিডিও করা হয় নাই। আর আয়ান হচ্ছে সবার শেষে খাচ্ছিল, আর ওকে সালাদ দিয়ে দিচ্ছিলাম। আজকে বলছি হাত দিয়ে খেতে। তো সালাদের মধ্যে ও কিন্তু পেঁয়াজ টমেটো এগুলো কিছুই খাবে না, তো এই জন্য আমি বেছে বেছে দিচ্ছিলাম। আয়ানকে এখন আমি হচ্ছে হাত দিয়ে খাওয়ানোর ট্রাই করছি একটু বেশি বেশি, কারণ হাত দিয়ে খেতে একদমই চায় না। আর খাওয়াই দিতে দিতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, হয় ওর বাবা খাওয়াই দেবে, না হয় আমি, না হলে হচ্ছে চামচ দিয়ে খাবে। হাতে একদমই লাগাইতে চায় না কোনো কিছু। এই রোজার মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় ওকে হাত দিয়ে দিতাম, তো এখন একটু অভ্যাস হয়ে উঠছে। তো মাশাআল্লাহ, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আর সবার যেহেতু খাওয়া শেষ, আয়ান হচ্ছে সবার শেষে খাচ্ছে। যেহেতু ও আজকে রোজা ছিল না, তো এই জন্য ক্ষুধাও ছিল না। তো আজকের বিরিয়ানিটা খেয়ে সবাই খুবই ভালো বলেছে। বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছিল। আর ওই দিনও হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম, ওইটাও ভালোই হয়েছিল। তো বিরিয়ানি মোটামুটি আমি ভালোই রান্না করতে পারি। বিরিয়ানি যখনই রান্না করছি তখনই মাশাআল্লাহ ভালোই হয়েছে। এদিকে ছোলা বুট সবই রয়ে গেছে, কেউই ওইরকম খায় নাই। আর হচ্ছে এখানে কিছু বেগুনি পেঁয়াজও ছিল, এগুলো হচ্ছে রয়ে গেছে। শুধু বিরিয়ানিটাই খাওয়া হয়েছে। ভোর রাত্রে আমাদের 2 জনের জন্য এখানে ভাত বসায় দিছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।